জয় গুরু বামদেব, জয় তারা, জয় মা মনসা মায়ের জয়, সব দেবতার জয়। তা আমি প্রত্যেক মায়ের ভক্তদের বলবো যে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, ফলো করবে। আর আমি কোনোদিনও বলিনি যে আমার চ্যানেলের নামটা, আজকে আমি মায়ের মন্দিরেই বলে দেব যে আমার চ্যানেলের নাম স্টার নিরঞ্জন। এই স্টার নিরঞ্জন আমার চ্যানেলটা। অবশ্যই মায়ের ভক্তরা তোমরা সাপোর্ট করবে, দেখবে ভিডিও মায়ের, কিভাবে মায়ের পুজো করছি, কিভাবে মাকে যত্ন করছি, কিভাবে মাকে সেবা দিচ্ছি, সেগুলো একটু দেখবে। তোমরা যদি পারো তো তোমরা নিজেই তোমাদের ভিডিওতে একটু তুলে ধরবে। দেখো, মানুষ মায়ের পাশে যদি না থাকে, মা তো এমনি এগোবে না। তা তোমরা একটু পাশে থেকে মাকে একটু এগিয়ে নিয়ে যাও। যাই হোক, এটা আমার অনুরোধ বা মায়ের অনুরোধও বলতে পারো। মাকে একটু বেশি বেশি করে তোমরা একটু এগিয়ে নিয়ে যাও, প্রত্যেক মায়ের ভক্তকে বলবো। যাই হোক, আমি আজকে দেখো মালা টাঙানো আছে। আজকে দেশবাসীর নামে, ভক্তদের নামে, দেশবাসী ভক্তদের নামে আজ জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মাকে আজকে দেশবাসী ভক্তদের নামে মালা পরিয়ে দেব। তা আজকে দেখো, প্রথমে ভিডিওর আগে মাকে দর্শন করে দেশবাসী ভক্তদের নামে মালাটা আমি পরিয়ে দিচ্ছি। দেখো, সব ভাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর এদিকে ধরো নাগ নাগিনীকে, নাগ দেবতা সামনেই বসে আছে। দেখো, এদেরকে মাথায় ফুল চাপাতে হয়। আর ফুলে আমি দেখবে প্রত্যেকটা দিন গঙ্গার জল দিয়ে আগে শুদ্ধ করে নিই ফুলকে। ফুলের মধ্যে একটু গঙ্গার জল ছিটিয়ে নিতে হয়। আর প্রত্যেক ভক্ত নামে মায়ের কাছে ফুল আর বেল পাতা দেবো। দেখো, প্রত্যেক ভক্তর নামে এই ফুল বেল পাতা মা দিলে তাতেই সন্তুষ্ট হয়। জয় মা মনসা, জয় বিশ্বহরি মায়ের জয়। যেভাবে মায়ের নিত্য পুজোগুলো দেখবে আর মাকে একটু এগিয়ে নিয়ে যাবে, মাকে একটুখানি তোমরা সবাই সাপোর্ট করবে, মায়ের পাশে থাকবে। দেখো না, এই মাকে একটু এগিয়ে নিয়ে যাও, তোমাদের ভাগ্য ঠিক, ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবেই তোমাদের। যাই হোক, গোপালকে, গোপু সোনাকে আর রাধা রানী গোবিন্দকে আমি প্রত্যেকটা দিন ফুল দিই। আর প্রত্যেকটা দিন সব ভক্তদের বলি শতকোটি প্রণাম মায়ের কাছে জানাই। আর কি জিনিস তোমাদের আমি বলি, কেননা প্রত্যেক ভক্ত নামে, সব দেবতার নামে কিন্তু আমি পুজোটা দিই। কেন, প্রত্যেক ভক্ত ভালো থাকুক, সুস্থ থাকুক, সব দেবতার জন্য সন্তুষ্ট হয় ভক্তদের কাছে। পাতা দিয়ে দিলাম বাবার ভোলেনাথের কাছে। সবাই বাবা, সবাইকে যেন সুস্থ করিস, ভালো রাখিস। আর জয় ভোলেনাথ, শিব শঙ্কর, হর হর মহাদেব, জয় মা। সবাইকে ভালো রাখ। মায়ের দেবী গটে ফুল দিতে হয়, তা সবার নামে আমি কিন্তু ফুলটা দিচ্ছি। দেশবাসী ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি মায়ের কাছে সবসময় কামনা করি। আজকে মাকে, আজকে কলা আর নকুন দানা দিয়ে আমি মাকে সেবা দিচ্ছি। আজকে নকুন দানা আর কলা দিয়ে মা সেবা নেবে আমার কাছ থেকে। নকুন দানা মা আর কলা দিয়ে মাকে সেবা দিই। আর কেন, এখানে তো ধরো মায়ের কাছে আমি প্রত্যেকটা দিন আমি দুধ দিতে হয়। প্রত্যেকটা দিন এই যে দুধটা আমি মায়ের কাছে দিয়ে দেবো। আমি ধরো রেডি করতে করতে তোমাদের সঙ্গে আমি কথাটা বলি। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলা হয়, তোমাদের পুজো দেখানো হয়। আর মায়ের পরে ধ্যানে বসবো, তখন ক্যামেরা শুট হয় না আমার। যখন আমি ধ্যানে বসি, আর অনেকে ফোন করে আমাকে যে দাদা ভাই, মায়ের মায়ের পুজো করো, 2-3টে করে ভিডিও কেন ছাড়ো না? ঠিক আছে, কেন ছাড়ো না? দেখো, আমি যদি সব সময় মায়ের ভিডিও করি, তাহলে মাকে ডাকবো কখন, মায়ের সেবা দেবো কখন? সারাদিন যদি আমি মায়ের কাছে ক্যামেরা নিয়ে বসে থাকলে তো হবে না। আমার সারাদিনে একটা মায়ের নিত্য পুজো যাবে, তোমরা দেখবে, ওইটাই দেখবে। কেননা আমি সারাদিন যদি মায়ের কাছে ভিডিও নিয়ে বসে থাকি, তাহলে তো আমার কর্ম করতে হবে বা মায়ের সেবা দিতে হবে।
সেইগুলো তো আমাকে করতে হবে। সারাদিন ক্যামেরা নিয়ে বসে থাকলে তো হবে না। যাই হোক, আমি সারাদিন কর্ম করে বেলা 12টার সময় মায়ের সেবা দিতে ঢুকি। তখনই আমার ক্যামেরা শুট হয় বা তোমাদের পুজোটা দেখাই। আর পুজো দেওয়ার পরে আমি ধরো আবার কর্মের দিকে চলে যাব। কর্ম করতে হবে, কর্ম না করলে তো আমার ধরো মায়ের সেবা দেবো কি করে, বা আমার সংসার চলবে। মায়ের, আমার তো দুটো সংসার, এদিকে মায়েরও তো সংসার একটা, বা আমারও তো সংসার আছে, সেইগুলো তো ঠেকাতে হবে। যাই হোক, তোমরা তো এবার পুজোটা মন দিয়ে দেখবে।